দুই বেচা হইছে, দুইবার বিক্রি করছি, সমস্যা কি? দুইবার বিক্রি করছি, ওটা নিতে পারবেন, সমস্যা নেই। দুইবার বিক্রি করছি, মাথা করে তো নেয় নাই জমি, হয়নি তো আছে, মাথায় করে নিয়ে গেছে, জমি হয় নাই আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার সাথে একটু পরিচিত হই। হন। আমি ইলিয়াস। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইসমাইল। এটা কোন জায়গা? এটা জমির হাট। পয়সা কথা কই। হ্যাঁ, কোন বসেন। এটা জমির হাট। আমি তো এলাকায় আইছিলাম একটু জমি দেখবার লিগা, যদি ভালো জমি পায়, কাগজপত্র ঠিক থাকে, তাহলে কিনবার চাই। ঠিক জায়গায় আছেন, এই জায়গায় জমি বেচা কিনা হয়। আর এই যেগুলো দেখতেছেন না, এই যে পিছনে দেখতেছেন না, বলে কি ওই যে সাইনবোর্ড লাগানো, এগুলো 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 সব আমার। এগুলো যা দেখতেছেন এগুলো সব আমার। এই যে পিছনে যে গরুগুলা দেখতেছেন, এগুলো সব আমার। এই যে এই লোকটা আমার ওরে বাবা ওরে কামলা। ও মাই গড আর এই যে এই যে তারটা দেখতেছেন না, যে উপর দিয়ে তারটা দিয়ে যাইতেছে না, এটা আমার বাড়িতে কারেন্ট নেওয়ার জন্য এই তারটা ব্যবহার করা হয়েছে। এটা আমার বাড়িতে কারেন্ট দেয়। এই যে তারটা যে দেখতেছেন, এই তারটা আমার বাড়িতে গেছে। কারণ কারণ শুধুমাত্র আমার এই যে এত বড় তারের কারেন্ট আপনার বাড়ি গেছে। আপনার বাড়ি কি এটা দেশ না বাড়ি? না না, আমার বাড়িতে, এটা আমার বাড়িতে মিথ্যাবাদী আমার দিছে আর কি। কারণ এটা শুধুমাত্র আমি ব্যবহার করি, দেখতেছেন। আর এইখানে এই যে না আমার শার্টটা দেখে আপনি কি বুঝতেছেন না যে আমি আমার এইসব জমি জমা আছে, এইসব আছে? না, শার্টটা দেখে তো আপনার দিক চাইলে বোঝা যায় যে আপনি হ্যাঁ। যেন তেন লোক না। আপনার হ্যাঁ, ঠিক আছে। সবকিছুই বড় বড় আর সবকিছুই বড় বড়। জমি কি কিনবেন আপনি? কিনবার চাইছিলাম। ভালো একটা জমি লাগে, জেনে ধান হইবো, আবার বাড়ি ঘর করণ যাইবো এক পাঁচটা। ওই যে এখানে একটা আছে, তো ওই যে এখানে একটা আছে, ওই যে ওই যে রাস্তার পাশ দিয়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা আছে। দাম টাম কেমন? এইগুলার কত? এটি তো এরকম ধরেন 8 লাখ করে বেচা কিনা হয়। 8 লাখ টাকা হইলে বেশি। ও মাই গড বলে কি ওই রাস্তার পাশে নামার সময় যায় না? হ্যাঁ হ্যাঁ, ওই যে নামার সময় যে ওগুলো আমার। খবর লইলাম যে আগেও দুই বেচা হইছে। দুইবার বিক্রি করছি, সমস্যা কি? দুইবার বিক্রি করছি, ওটা নিতে পারবেন, সমস্যা নেই। দুইবার বিক্রি করছি। আস্তাগফিরুল্লাহ। আবার আস্তাক ফিরুল্লাহ কি হয়েছে? দুইবার আপনি যে জমি বেচছেন, সেই জমি আবার আমার বাড়ি বেচবেন। হ্যাঁ, তো কেমন কথা? সমস্যাটা কি? আপনি জমি কিনবেন, জমি কাগজপত্র দেখবেন, সব ঠিকঠাক থাকলে আপনি জমি কিনবেন। দুইবার বেচছি, সেটা কি আপনি চিনেন নাকি? ওই এটা কেমন কথা কইলেন আপনি? আপনি দুইবার বেচছেন, সেই জমি আমি কেমনে কিনবো? আর কাগজপাতি ঠিক থাক, কাগজপাতি তো ঠিক থাকবোই। হ্যাঁ। এই জমি আপনার আছে, এই জমি তো আপনার বাপ দাদার জমি হইলে কাগজপত্র আপনার নামেই থাকবো, কিন্তু যখন বেচে লাইছেন তখন তো আর এটা আপনার থাকে না। বেড়া মাথা করে তো নেয় নাই জমি, হয়নি তো আছে, ওরে মাথায় করে নিয়ে গেছে, ওই আসা। জমি হয় নাই আছে। তো আপনি এই জমি যদি পছন্দ হয়েছে, আপনার জমি পছন্দ হয়েছে, জমি তো পছন্দ হবে, সুন্দর জায়গা। হ্যাঁ, তো জমি পছন্দ হইলে আমার লোকে ক্লিয়ার কাট কথা বলেন। আমি আমার ভাই কলজা মলজা কাঁপতাছে আপনার কথা। কোল জায়গা পার কি আছে? আপনি টাকা দিবেন, আপনি জমির ভিতরে যে জায়গার মধ্যে আসা বসত বাড়ি করেন, আর ওখানে আপনি পুষ্করিণী বানান, আর যেটা বলে সেটা করেন। আপনি টাকা দিবেন আমারে, আমি আপনার জমিকে। আপনি দুইজনকে যদি বেঁচে থাকেন, এই জমি আমি আর কেমনে নিবো? তাই এই জমি তো যাতে বেচেন এখন কেন লাগবো? আপনি বেচেন কেমনে? আমি আপনার কাছে বেচবো, জমির মালিক তো আমি। মানে আপনি দুইবার বেচা দিচ্ছেন, এরপরও কাগজপত্র আপনারই সব। তো সমস্যা কি? আপনি জমি কিনবেন কিনা হেডা কন। আর হ্যাঁ করে কি আপনি দেখছেন কোন সময়? না, দেখিনি। এগুলো কথা হয়েছে? কথা হয় না, কিন্তু আওয়ার সময় প্রতিবেশী একজন। প্রতিবেশী তো অনেক কিছু এই যে করে। দালালের অভাব নাই। আমি তো আর দালালি করতেছি না, জমি হচ্ছে আমার। এগুলো দেখতেছেন না, এগুলো সব জমি আমার। আর আমার, আপনি কি মনে করতেছেন কি ওই বিদ্যুৎটা দেখে তো বোঝা যাওয়ার দরকার যে আমার বাড়ির কারেন্ট নিচে আমি কোন কোন ধরনের লোক, কোন লোক। আপনি এখন জমি কিনবেন? না ভাই, আমার জমি কেনা হয়ে গেছে, তারপর ওই যে দামটা একটু বেশি হয়ে যায় না, দামটা একটু কমাই টমাই। আপনি শুনে, জমি যদি কিনতে চান, জমি যদি আপনি কিনতে চান, তাহলে আমার ওই জমিটা কিনেন। আপনার সুরক্ষা দেওয়া, আপনাকে সবকিছু করার দায়িত্ব আমার। আমি এখানে স্থানীয় লোক। আমার একটা কথা কইলে অন্তত পক্ষে এলাকাবাসী থরথর করে কাঁপে। আমার ভয়ে সামনে কেউ আসে না। ও, এর লেগে জমি কেনার পরে তো আমি হয়ে পারুম না এই না 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 না, হেডা তর্ক নেই আপনার। আপনি আবার উল্টা বুঝেন কেন? আপনি জমি কিনবেন, আপনি জমিতে বাড়ি করে থাকবেন, আপনি সবকিছু করবেন, কাগজপত্র দেখবেন, আজকে কাগজপত্র আপনি দেখেন, দেখে আর যদি হয় তাহলে এই যে বানকা দিতে পারেন। বানকা দেওয়ার মতো যদি রেডি থাকে, বানকা দিয়ে যান। আজকে কাগজপত্র দেখে বানকা দিয়ে যান। দেবো ভাই, আমি আমার একটু বাসায় ফ্যামিলি লাগে, একটু কথা কম লাগবো। আপনি কি মানে কোন দেশে, আপনি কোন দেশে বসবাস করেন? যাইতেছেন কেন? বসেন।
আপনি কোন দেশে বসবাস করেন? আপনি ভাই, ফ্যামিলি লোকে আমি ঢাকা- মহিলা মানুষের সাথে বই বুঝে কোনোদিন জমি কিনতে পারবেন না। না ফাও হইলে ফেসল পারেন না। জমি কিনতে হলে আমার সাথে কথা বলেন, আমি উকিল ডাক দেই, মোহরি ডাক দেই, সবকিছু ডাক দিয়ে আপনি জমির কাগজপত্র দেখেন, বানকা দিয়ে যান। ভাই আমি আপনাদের মোবাইলে জানাই দিন না ভাই। এই ভীত লোক কইতে আছে, এত ভীত লোকের জমি। প্রিয় দেশবাসী, চিরদিনের স্বপ্ন থাকে আপনার সম্পদ যখন হবে তখন পরিবারকে সুরক্ষিত জায়গায় রাখার জন্য একটা ঘর, একটা গাড়ি এবং আরো যদি বাড়তি কিছু থাকে সেগুলো নিয়ে আপনার জীবনযাত্রাকে নতুন করে সাজানোর। কিন্তু আপনার অর্জিত চিরদিনের সেই মূল্যবান সম্পদটা যদি আপনি কোনো রকম বুঝতে গিয়ে হেরফের করে ফেলেন, যে গল্পটি এতক্ষণ শুনলেন, এরকম ঘটনা অহরহ আমাদের দেশে ঘটে। তাই জমি ক্রয়ের পূর্বে অবশ্যই আপনাকে যাচাই করতে হবে, প্রতিবেশীর কাছ থেকে যাচাই করতে হবে প্রকৃত কাগজ এবং দলিল যেগুলো সঠিক আছে কিনা। যদি এখানে কোনো রকম গরমিল পাওয়া যায় তাহলে আপনার টাকা থাকলেও আপনি নিজেকে কন্ট্রোল করুন। নিয়ন্ত্রণের মাধ্যমে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেবেন না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনাকে অবশ্যই ভাবতে হবে। যদি তা না হয় তাহলে একই জমি আপনি কিনতে যাবেন, এর আগেও আরো দুবার কিনেছে, সেই মালিকদেরও খুঁজে পাবেন না, এরপর আপনি নিজেও সেখানে দখল দিতে পারবেন না। এই ঘটনাটি নতুন নয়, সারা দেশের বিভিন্ন স্থানে এরকম ঘটনা অহরহ ঘটে থাকে, ঘটেছে, আরো হয়তো ঘটবে। তাই জমি ক্রয়ের পূর্বে অবশ্যই সাবধান হন এবং অন্যকে সাবধান করুন। আসুন নিরাপদে থাকি, পরিবারের সকলকে নিয়ে আমরা সবাই। ধন্যবাদ। ভিডিওটি সবাই দেখবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।